চোখ রাখবো পরবর্তী সংবাদে। সোনামুড়ায় শাসকের ঘরে থাবা বসালো কংগ্রেস। বিজেপি বিধায়কের খুড়তুতো ভাই যোগ দিলেন কংগ্রেসে। ঘটনা সোনামুড়া মহকুমায়। শুনে নেব কংগ্রেস নেতৃত্ব কি বলছে। আমরা শান্তি এবং সম্প্রীতির পক্ষে। ইন্দিরাজির বলিদান এটাকে আমরা স্মরণ রেখে ইন্দিরাজির দিশায় আমরা রাজ্য কংগ্রেসকেও পরিচালিত করব। দেশের সংহতি রক্ষার্থে ত্রিপুরা এক অনবদ্য ভূমিকা পালন করে। আমার সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে যুক্ত হয়ে গেছে বিশালগড় থেকে প্রতিনিধি জীবন সাহা। জীবন, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলছিলাম, আজকে ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিন্দু দেবনাথের ভাই উত্তম দেবনাথ এবং বিজেপি সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের আপন ছোট ভাই বিপ্লব ঘোষ কংগ্রেসে সামিল হন। এই বিষয়ে শুনে নেব তোমার কাছ থেকে বিস্তারিত। মূলত আজকে কংগ্রেসে ছিল তাদের সংহতি পদযাত্রা। দেশের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে বিগত অনেকদিন যাবৎ চলছে কংগ্রেসের এই সংহতি পদযাত্রা। রাজ্যের বিভিন্ন জেলায় এবং মহকুমাতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এই সংহতি পদযাত্রাটা করা হয়। ঠিক তেমনি আজকে মেলাগড়ও কংগ্রেসের সংহতি পদযাত্রা করা হয়। সেই সংহতি পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা সহ অনেক নেতৃত্বরা আজকে এই সংহতি পদযাত্রায় পা মেলান। সেদিনের এই মেলাগড় কংগ্রেসের এই সংহতি পদযাত্রার শেষে এখানে আপনার যিনি ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ, ওনার যে খুড়তুতো ভাই অর্থাৎ অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী উনি উত্তম দেবনাথ এবং সিপাহীজলা জেলা পরিষদের যে সদস্য প্রসেনজিৎ ঘোষ, ওনার বাড়িও ধনপুর, ওনার যে ছোট ভাই বিপ্লব ঘোষ আজকে এই কংগ্রেসের সংহতি পদযাত্রায় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহার হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। আচমকাই মেলাগড় এলাকাতে বিধায়ক বিন্দু দেবনাথের ভাই এবং বিজেপি জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষের ভাই বিপ্লব ঘোষ হঠাৎ কংগ্রেসের পতাকা তলে সামিল হওয়াটা একটা যেন আলোড়ন সৃষ্টি করেছে। এবং এদিকে প্রদেশ কংগ্রেস, আচ্ছা বলছিলাম, ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে এরকম বিজেপি ছেড়ে যে চলে এলো কংগ্রেসে, সেটা কেমন একটা ঘটনা না? আশ্চর্যজনক ঘটনা। এটা নিয়েই বলছে যে শাসকের ঘরে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিসার বক্তব্য যে শাসকের ঘরে এখন শাসকের কর্মীরা থাকতে চাইছে না, তারা কংগ্রেসের পতাকা তলে সামিল হতে চাইছে। খুবই বর্তমান শাসক দলের বিভিন্ন কাজকর্মে তারা একদম লাঞ্ছিত বঞ্চিত বলে এবং অভিযোগ করে আজকে তারা এই কংগ্রেসের পতাকা তলে সামিল হচ্ছে। কিন্তু হঠাৎ করে কংগ্রেসের যে সংহতি পদযাত্রায় একজন শাসক দলের বিধায়ক এবং জেলার সদস্য বিজেপি জেলা পরিষদের সদস্যের ভাই কংগ্রেসে যোগদান করেছে, এটা নিয়ে এখন শাসক দলের কর্মীদের মধ্যে শাসক দলের নেতাদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, হয়তো তাদের কোন রকম ত্রুটি রয়েছে। তো মূলত শাসক দলের পক্ষ থেকে শোনা যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে তারা ইতিমধ্যেই বৈঠকে বসবেন বা আলোচনায় বসবেন কি হয়েছে, তারা কি অন্যদিকে বিজেপির যে বক্তব্য কিছু প্রলোভন দেখিয়ে বা। আচ্ছা বলছিলাম, ওখানে কি কোনো ক্ষোভ বিক্ষোভ আছে যে যারা এসেছে ওদের মধ্যে কি কোনো ক্ষোভ আছে? উত্তম দেবনাথ অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী, ওনার অনেক ক্ষোভ ছিল, উনি সরকারের কাছ থেকে কিছু পাননি। ফায়ার সার্ভিস কর্মী অনেক কিছু চাওয়া হয়েছিল কিন্তু পাননি। অনেক ক্ষোভের ফলে উনি আজকে কংগ্রেসের পতাকা তলে সামিল হয়েছে। তো মূলত জেলার মধ্যে যে হঠাৎ করে শাসক দলের বিধায়ক এবং ছেড়ে কংগ্রেসে যোগদান করছে, এটা নিয়ে একটা মনে হচ্ছে যে দলের মধ্যে কিছু ক্ষোভ রয়েছিল, যার ফলে তারা আজকে দল ত্যাগ করতে বাধ্য হলো। আচ্ছা বলছিলাম, সংহতি পদযাত্রায় তাহলে কংগ্রেস ভালোই সাড়া পেয়েছে, বিভিন্ন জায়গায় যোগদান সভা চলছে। অনেকটাই সংহতি পদযাত্রা তারা অনেকটাই সফল হয়েছে। সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় করেছে তারা। আজকে আশিস সাহার যিনি সভাপতি, ওনার বক্তব্য যে তাদের এই সংহতি পদযাত্রায় মানুষ সাড়া দিচ্ছে এবং দলে দলে যোগদানও করছে তাদের
ইয়েতে আগামী দিনে কংগ্রেস ত্রিপুরা রাজ্যে ঘুরে দাঁড়াবে, এমনটি মানে প্রদেশ সভাপতির দাবি যে সরকারকে ফেলে দেবে আগামী দিনে এই কংগ্রেস দল। শাসক দলের সঙ্গে টক্কর দেওয়া কংগ্রেসের শক্তি দিন দিন বেড়ে যাচ্ছে, একদম একদম দাঁড়াবে কংগ্রেস দল। আচ্ছা, সঙ্গে থাকো জীবন, ধন্যবাদ। সোনামুড়ায় শাসকের ঘরে থাবা বসালো কংগ্রেস। মঙ্গলবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম জয়ন্তীতে মেলাঘরে সংহতি পদযাত্রা করে কংগ্রেস। যারা যোগদান করে দলে তাদের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ নেতৃত্বরা। এখন সময় বিরতির রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন।